দেশের একজন প্রবীণ সংবিধান বিশেষজ্ঞ, যিনি একসময় ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি ইউনূসকে আর সহযোগিতা করবেন না। তার স্পষ্ট বক্তব্য, বঙ্গবন্ধুর মোরাল ভাঙা, ৩২ নম্বরের উপর হামলা, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, মুক্তিযুদ্ধের চেতনা রিসেট করার মতো অবস্থান, এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রবীণ আইনজীবীর মতো আরও অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। ইউনূসের আহ্বানে এখন আর সাড়া দিচ্ছেন না দেশের বড় বড় সংবিধানবিদরা। দেশের সহযোগিতা না পেয়ে ইউনূসের টিম বিদেশের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছে। আইসিটি ট্রাইব্যুনালে কাজ করা এক ব্রিটিশ আইনজীবীকেও প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। অন্যদিকে বিদেশে থাকা টিমের অনেক সদস্য নানা আইনগত পথ খুঁজলেও ইউনূসের শর্ত পূরণে কেউই আত্মবিশ্বাসী হতে পারছে না।